ভারতীয় শেয়ার বাজারে ফের ধস, 750 পয়েন্ট পতন সেন্সেক্সের। বছর শেষে ভারতীয় শেয়ার বাজারে হতাশা। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো ভারতীয় শেয়ার বাজারে ফের ধস, আবারও শেয়ার বাজারে এই পতন, কি বলবে এই নিয়ে? দেখো, বছরের প্রায় শেষের দিকে ডিসেম্বর মাসে শেয়ার বাজারে একটা স্থিতাবস্থা ফিরেছিল। শুধু স্থিতাবস্থা নয়, শেয়ার বাজারে একটা কিন্তু ব্যাপক উত্থান লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু আজকেই আবার শেয়ার বাজারে কিন্তু ধস নেমেছে। সেন্সেক্স এর যে সূচক, সেই সূচক প্রায় 750-র কাছাকাছি আজকে এক ধাক্কায় কমেছে। যেহেতু সেন্সেক্স এর সূচক প্রায় এক ধাক্কায় তোমার হচ্ছে কমায়, স্বভাবতই কিন্তু বছরের শেষে কিন্তু চিন্তা বাড়িয়েছে মুম্বাই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে, এবং সকাল থেকেই আজকে ভারতীয় যে সেন্সেক্স, সেই সেন্সেক্স এ কিন্তু পতন। দেখো, ইতিমধ্যেই বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিনীদের একটি বিশেষ প্রতিনিধি দল আজ বা কালকের মধ্যে তারা ভারতে আসার কথা রয়েছে। বাণিজ্য চুক্তি নিয়ে ফের একটা ভারত এবং মার্কিনীদের মধ্যে, মার্কিন প্রতিনিধি দলের মধ্যে একটা কথা শুরু হয়েছে। সেই সময় ভারতীয় শেয়ার বাজারে নতুন করে ধস নামায় কিন্তু একটা আতঙ্ক কিন্তু বাজারে বিরাজমান। কারণ 25শে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত যেহেতু উৎসবের মরশুম থাকে, সেই সময়তে প্রতি বছরই সেন্সেক্স খুব একটা আহামরি কিছু যায় না। উৎসবের মরশুমে বিশেষ করে তোমার হচ্ছে পরিষেবা শিল্প, হোটেল শিল্প এবং ট্যুরিজম শিল্পের শেয়ার বাজার চাঙ্গা থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেই সঙ্গে যেহেতু এই শিল্পগুলির সঙ্গে ভারতের ক্রয় ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়, তার জন্য প্রোডাকশন শিল্পেও একটা ব্যাপক একটা উত্থান লক্ষ্য করা যায়। এবার যেটা মনে করা হচ্ছে যে ইন্ডিগোর এই যে বিমান বিভ্রাট, তারও কিছুটা রেশ কিন্তু ভারতীয় সেন্সেক্সে এসে পড়েছে। কারণ ইন্ডিগো বিমানে যেভাবে ধস নেমেছে, সেখানে অ্যাভিয়েশন শিল্পে তো একটা খারাপ পরিস্থিতি রয়েছেই। তার সঙ্গে কিন্তু এই একদম বছরের শেষের দিকে দেশের যে পরিষেবা শিল্প এবং পর্যটন শিল্পে আঘাত আসতে পারে এই 7 দিনের, এবং সেটা যদি শুক্রবার থাকে তাহলে কিন্তু কয়েক হাজার কোটি টাকা এটা লসের পরিমাণ থাকতে পারে। সেই জন্যই হয়তো একটা জোড়া আতঙ্কেই হয়তো একটা সেন্সেক্স এর পতন ঘটেছে। তবে এটা একটা কারণ, পুরো কারণটা এখনো পর্যন্ত অর্থনীতিবিদরা বা যারা লগ্নিকারীরা তারা বিশ্লেষণ করেনি। তবে এটাকে তারা একটা কারণ হিসাবে ধরেছে। তবে বাজার বন্ধ হওয়ার আগে আজকে কিন্তু ভারতীয় যারা লগ্নিকারী, তাদের কিন্তু হার্টের চাপ কিন্তু অনেকটাই বাড়িয়েছে। দিয়া, ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, বছর শেষে ভারতীয় শেয়ার বাজারে ফের হতাশা। যেমনটা মনে করা হচ্ছে ইন্ডিগোর বিমান বিভ্রাটের ফলেই এই সেন্সেক্সের এতটা পতন হয়েছে। তবে পুরো কারণ এখনো জানানি বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।